নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা শোনার পর হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, কারণ খেলার মাঠে যে চাল এখন শুরু হয়েছে তার নাম গ্রেটার ইসরায়েল প্ল্যান। জি হ্যাঁ, ঠিকই শুনছেন, ইসরায়েল আর আমেরিকা একসাথে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটা কিন্তু শুরু করে দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হলো গ্রেটার ইসরায়েল গঠন। অর্থাৎ যে মানচিত্র নিয়ে এতদিন শুধু মিডিয়াতে আলোচনা চলছিল, এখন সেটাকে নাকি বাস্তবে রূপ দিতে চায় তারা। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা কিভাবে এগিয়ে চলছে? বন্ধুরা, শোনা যাচ্ছে এরই মধ্যে আমেরিকার ভেতরে গোপনে বৈঠক হয়ে গেছে। হোয়াইট হাউসের ভেতরে গত 48 ঘন্টার মধ্যেই ইসরায়েল আর গাজা নিয়ে একটি বিশেষ ইন্টেলিজেন্স মিটিং হয়েছে। সেই বৈঠকে কারা কারা ছিলেন জানেন? বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তিনি ছিলেন সেই বৈঠকে। তার জামাই মিডল ইস্টে বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জেরেড কুশনার তিনি এই মিটিংয়ে ছিলেন। এমনকি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও সেই মিটিংয়ে ছিলেন। এরা সবাই বসে বিস্তারিতভাবে আলোচনা করেছেন কিভাবে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল অ্যাকশন প্ল্যানকে সামনে আনা যায়। আর খুব শীঘ্রই এ নিয়ে কিন্তু বাস্তব পদক্ষেপ কিন্তু শুরু হতে চলেছে। বন্ধুরা, এবার ভাবুন তো, এটাই কি ইসরায়েলের জন্য সেরা সময় নয়? কারণ আরব দেশগুলো এখন একেবারে কিন্তু অসহায় অবস্থায় রয়েছে। আমরা কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছি সৌদি আরব এবং বিভিন্ন দেশ, ইরান কিন্তু কোণঠাসা হয়ে রয়েছে, এদিকে সৌদি আরবও কোণঠাসা হয়ে রয়েছে। চীন সাহায্য করতে পারছে না, কারণ তার নৌবাহিনী এত বড় নয় যে আরব সাগরে গিয়ে আমেরিকার মুখোমুখি দাঁড়াবে। রাশিয়ার হাতে সক্ষমতা থাকলেও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে তারা কিন্তু আরেকটা ফ্রন্ট খোলার কিন্তু অবস্থায় বর্তমানে নেই। আর আমেরিকা, তারা তো পুরোপুরি ইসরায়েলের পাশে দাঁড়িয়েই আছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল মনে করছে যে আগামী 100 বছরে এর থেকে ভালো সুযোগ আর কোনো দিনই আসবে না। কিন্তু ভয়টা এখানেই, এই পরিকল্পনা কিন্তু যদি একবার বাস্তবায়িত হয়ে যায় বা বাস্তবায়িত হলে অন্তত 4টি আরব দেশ হয়তো চিরতরে মানচিত্র থেকেই মুছে যেতে পারে। আরও কয়েকটা দেশকে সরাসরি দখল করে নিতে পারে ইসরায়েল। বন্ধুরা, আপনার স্ক্রিনে এখন যে মানচিত্র দেখছেন সেটাই হলো কথিত গ্রেটার ইসরায়েলের সেই মানচিত্র। এই পরিকল্পনা অনুযায়ী ইজিপ্টের একটা বড় অংশ, বিশেষ করে সিনাই উপদ্বীপ এর সুয়েজ খাল কিন্তু দখল করা। সৌদি আরবে প্রায় 25% ভূমি সেই গ্রেটার ইসরায়েলে কিন্তু রয়েছে। পুরো সিরিয়া, পুরো জর্ডান, পুরো লেবানন সব ইসরায়েলের দখলে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বর্তমানে গাজা আর ওয়েস্ট ব্যাংকের অবশিষ্ট অংশও কিন্তু পুরোপুরি শেষ করে দেওয়া। অবশেষে একটা বিশাল ভূখণ্ড নিয়ে দাঁড়াবে নতুন ইসরায়েল, যেটাকে তাদের নামে বলা হচ্ছে গ্রেটার ইসরায়েল। রিপোর্ট বলছে এই পরিকল্পনার শুরুটা হবে লেবানন থেকে, তারপর একে একে সিরিয়া, জর্ডান, গাজা, ফিলিস্তিন সব জায়গায় ইসরায়েলের দখল বিস্তার করা হবে। একে একে ছোট ছোট ধাপে এগিয়ে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে ফেলতে চায় ইসরায়েল। এখন অনেকে হয়তো বলবে যে আরব দেশ আছে, তারা অনেক শক্তিশালী ভয়ঙ্কর রূপ নেবে। বন্ধুরা, এখন হয়তো অনেক আরব দেশ আজকে বসে ভাবছে যে চীনের একজন কূটনীতিকের কথাটা সত্যি হয়েছিল। মনে আছে, চীনের অ্যাম্বাসেডার সুফু হং একবার বলেছিলেন যে গিভ দ্য বুলি অ্যান ইঞ্চ, হি উইল টেক এ মাইল। মানে কি দাঁড়ায়? মানে হচ্ছে যে দাদাগিরি করছে তাকে যদি তুমি ভয় পেয়ে 1 ইঞ্চি জায়গা দাও, সে পরের বার এসে 1 কিলোমিটার দাবি করবে আর তুমি কিছুই করতে পারবে না। আজ ঠিক সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে এই আরব দেশগুলো। আপনারা কিন্তু বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন মিডিয়ার বক্তা বা গ্লোবাল যে বিশ্লেষক, তাদের কথা কিন্তু আপনারা শুনেছেন দীর্ঘদিন ধরে। গত 60 থেকে 70 বছর ধরে অনেকেই তারা আমেরিকার কাছে কিন্তু মাথা নত করেছে এই আরব দেশগুলো। অর্থ আর তেলের লোভে বারবার তারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়েছে। তারা আমেরিকার উপগ্রহ রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা আমেরিকার ইশারা ইরানকে দুর্বল করেছে, চীনকেও পেছনে ছেড়ে দিয়েছে, এমনকি ভারত আর রাশিয়ার সঙ্গেও সম্পর্ক খারাপ করেছে।
ফলাফল কি হলো জানেন? আজ যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা দিচ্ছে আমরা গ্রেটার ইসরায়েল গড়ব, এত বড় একটি ঘোষণা সেটি মিডিয়ার সামনে এসে দিচ্ছে, তখন এসব আরব দেশ মুখে একটা প্রতিবাদও করতে পারছে না। তাদের মুখ থেকে একটা চুপ শব্দ বেরোচ্ছে না। বন্ধুরা, এটাই হলো অন্ধভাবে দাদাগিরির পেছনে লেজুর বৃত্তি করার ফলাফল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কিছু না, আমাদের ভারতের কোনো মানচিত্র নষ্ট হবে না, বা বাংলাদেশ থেকে এই ভিডিওটি যারা দেখছো তাদের কোনো মানচিত্র নষ্ট হবে না, নষ্ট হবে সেই আরব দেশগুলো যারা চুপ করে এতদিন বসেছিল। এখন অনেকে বলছে যে ট্রাম্পের কথা মেনে নাও, নয়তো মাত্র 3 বছরের তো ব্যাপার। কেউ কেউ বলছে যে রাশিয়া থেকে তেল কিনে কি লাভ, বরং আমেরিকার সাথে মানিয়ে চলো। কিন্তু ইতিহাস প্রমাণ করছে একবার তুমি ট্রাম্পের মতো কোনো নেতার সামনে যদি মাথা নুয়ে দিলে একবার, পরে সে যেই হোয়াইট হাউসে আসুক না কেন তারা কিন্তু তোমাকে বারবার একইভাবে চকিয়ে রাখবে। অনেকেই বলছে ভারতের এই ডিপ্লোমেসিতে যে ট্রাম্পের কথা মেনে নাও, এই মেনে নাও, সেই কথাতেই এই প্রসঙ্গ উঠে আসলো। আর এখন আর সময় শুধু যে লাভ ক্ষতির হিসাব করার নয়, এখন আর সময় লাভ আর ক্ষতির হিসাব করা নয়, এখন সময় হলো দাঁড়িয়ে যাওয়ার সময়, নিজের ভূমি রক্ষার সময়। বন্ধুরা, শেষ কথা, গ্রেটার ইসরায়েল প্ল্যান যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেমন হবে বলে মনে করেন আপনারা? মানচিত্র থেকে সত্যি কি কয়েকটি দেশ মুছে যাবে? আরবরা কি আবারও নীরব থাকবে নাকি প্রতিরোধ গড়ে তুলবে? আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। জয় হিন্দ।